হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি যদি দেখতেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে এবং তাদের সামনে যখন ফেরেশতা আসে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তাদের সামনে এসে হাতকে প্রসারিত করে দেয়, আখরিজু আনফুসাকুম, এবং বলে তোমার নিজের রূহ তুমি বের করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় যাবতীয় সুখের সামগ্রী দিয়েছিল, তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এখন তোমার রূহটা তুমি বের করো। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই ক্ষমতাশালী ব্যক্তি কোথায়? নাফরমানি করেছিস, ঘুষ খেয়েছ, সুদ খেয়েছ, জিনা করেছ, অন্যায় করেছ, মানুষের মালের ভিতরে ভেজাল দিয়েছ। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে আমি তোমাকে শাস্তি দেব, পারলে তুমি ঠেকাও। তাহলে আপনারা তো সকলে ভালো আছেন। আমরা যারা এখানে আসতে পারছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় যেরকম দেখেন, এই যে কাঠের উপর বসে আছি, এই কাঠকে কলম এখন চুমো দিচ্ছি না, কিন্তু এই কাঠ দ্বারা যখন একটা রিহাল হবে অথবা একটা টুল হবে, ওই টুলের উপরে যখন কোরআন শরীফ থাকবে, তো এই কোরআনের কারণে ওই টুলকে আমরা আদর করি, চুমো দেই, উপরে রাখি। কেন? কোরআনের কারণে। তা আপনারা যারা এখানে আসছেন, আপনারা এই মাদ্রাসায় আসছেন, এ কথা আপনারা মনে করেন না যে যারা আসে নাই তারা জিতে গেছে, আপনারা আসছেন ঠকে গেছেন। না, আপনারা জিতে গেছেন। আপনারা এখন এই অঞ্চলের ভিতরে সব থেকে দামি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে ইসলাহি মাহফিল। মাহফিল শব্দের অর্থ যে যেখানে মানুষ একত্রিত হয়। ইসলাম মানে অন্যের সংশোধন। ইসলাম মানে কি বলেন? অন্যের সংশোধন। তা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের জীবনের আশা যে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতি হওয়া, এটাই তো মূল কথা। তা আমরা এই কথাটাই আল্লাহ তাআলা এই বিষয়টির জন্য বলেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাত অর্জন করতে চাও, তাহলে তোমাদের প্রতিটা মানুষের ভিতরে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? একটা হলো সলাহ, বলেন কি শব্দ? আরেকটা হলো ইসলাহ। তাহলে সলাহ মানে নিজের ঈমান আমলের সংশোধন, ইসলাহ মানে অন্যের ঈমান আমলের সংশোধন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে বান্দা তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, লাফি খুসরিন, তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে চাও বান্দা, তাহলে তোমার চারটে জিনিস লাগবে। কয়টা জিনিস বলেন? এটা আবার দুই ভাগে। একটা হলো ঈমান লাগবে, আরেকটা হলো আমল লাগবে। তাহলে আমার ঈমান ঠিক করতে হবে, আমার আমল ঠিক করতে হবে। এটার নামই হলো সলাহ। এটার নাম কি বলেন? সলাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক। আরেকটি হলো আমার ঈমান, অন্যদেরকে ঈমানের উপদেশ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আরেকজনকে আমলের উপদেশ দিতে হবে। তো এটা একটা মুমিনের উপরে জিম্মাদারি। কোনো মুমিন যদি এই দুইটা জিনিস করতে থাকে এবং এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, জান্নাতি বানাই দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, যে তোমরা প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে তোমাদের জিজ্ঞাসিত হতে হবে। তাহলে এখন এই দায়িত্ব আপনার আমার উপরে কদ্দূর? রসুল বলেন, যার স্ট্যাটাস, যার ক্ষমতা যদ্দূর, তার দায়িত্ব তদ্দূর। প্রধানমন্ত্রীর দায়িত্ব এক শ্রেণী, একটা এমপির দায়িত্ব আরেক শ্রেণী, একটা চেয়ারম্যানের দায়িত্ব আরেকটা শ্রেণী, একটা ইউনিয়নের পরিষদের মেম্বারের দায়িত্ব আরেকটা শ্রেণী। কমসে কম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, উপরে যারা মহিলারা উপস্থিত হয়েছেন, আমরা তো প্রত্যেকে একজনের পরিবারের জিম্মাদার। এটা তো আছি। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, অথবা আমার ছেলে নেই কিন্তু আমার স্ত্রী আমার কি অধীনে আছে। তাহলে এই যে আমি যে একজনের দায়িত্বশীল, আল্লাহ তাআলা আমাকে একজনের জিম্মাদারি দিয়েছেন। উনি যদি নামাজ না পড়েন, উনি যদি সঠিকভাবে না চলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনার ছেলে কি করতেছে এটা আপনার খোঁজ নিতে হবে, আপনার মেয়ে কি করতেছে এটা আপনার খোঁজ নিতে হবে, এবং সাথে সাথে নিজের ঈমান আমলও কি করতে হবে বলেন? ঠিক করতে হবে। নিজের ঈমান আমলও ঠিক করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রসুলকে পাঠাইছেন, রসুল দুনিয়ার ভিতরে দাওয়াত দিয়েছেন। আপনারা সকলে ইতিহাস জানেন
যে তায়েফের ময়দানে রসুলকে যেভাবে নির্যাতন করেছেন, রসুলের শরীরের ভিতরতে যেভাবে রক্ত তারা বের করেছেন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। শুধু আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে করেছেন যে নবী এটা সহ্য করেছেন। আমি আপনি এক সেকেন্ডও সহ্য করতে পারতাম না। ওই রসুল আপনার কাছে আমার কাছে এই দিন আমানত দিয়ে গিয়েছেন। এটা আপনার আমার বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আমি আপনাদের সাথে সামনে সূরাতুল কিয়ামার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাকে যে আমি পাঠাইছি দুনিয়ায়, এই দুনিয়া তোমার থাকার জায়গা না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা প্রত্যেকে জানি যার জান আছে তারই দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আপনাকে আমাকে শয়তানের কথা বুঝতে দিচ্ছে না। আমি সম্পদের পিছনে পড়ে আছি, আপনি সম্পদের পিছনে পড়ে আছেন, হারামের ভিতর লিপ্ত আছি আমরা, কিন্তু আমরা প্রত্যেকেই দেখতেছি যে আমার দাদা নাই, দাদা চলে গিয়েছেন, আমার দাদি নাই, দাদি চলে গিয়েছেন, তাদের বাড়িতে আমি আছি। একদিন বাড়ি থাকবে তো আমি থাকবো না। তো এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি তুমি মুমিন হও তাহলে তোমার মৃত্যু দেবো আমি একভাবে, আর যদি তুমি নাফরমান হও তাহলে তোমার জানটা কবজ করা হবে আরেকভাবে। আল্লাহ তাআলা নাফরমানের জন্য, যে নাফরমানের জানটা যেভাবে রূহটা বের করা হবে, এত কষ্ট হবে। আল্লাহ তাআলা 4টা আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআস সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে অবশ্যই সত্যই মানুষের রূহটা যখন বের করা হবে সেটা অবশ্যই অনেক যন্ত্রণাদায়ক হবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, রসুলকে বলতেছেন, হে আল্লাহর রসুল, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি যদি দেখতেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে এবং তাদের সামনে যখন ফেরেশতা আসে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তাদের সামনে এসে হাতকে প্রসারিত করে দেয়, আখরিজু আনফুসাকুম, এবং বলে তোমার নিজের রূহ তুমি বের করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় যাবতীয় সুখের সামগ্রী দিয়েছিল, তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এখন তোমার রূহটা তুমি বের করো। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই ক্ষমতাশালী ব্যক্তি কোথায়? নাফরমানি করেছিস, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, জিনা করেছো, অন্যায় করেছো, মানুষের মালের ভিতর ভেজাল দিয়েছো। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে আমি তোমাকে শাস্তি দেব, পারলে তুমি ঠেকাও। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাকে আমি লাঞ্ছনাদায়ক অপমানদায়ক শাস্তি দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমার রূহটা, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন কলিজা থেকে মালাকুল মউত টান দিয়ে কণ্ঠনালীতে নিয়ে আসবে, বান্দা ক্ষমতা থাকলে এখন ঠেকাও, ক্ষমতা থাকলে তুমি দুনিয়ায় থাকো। তুমি তো কত ক্ষমতা দেখাইছো, মনে করছো তোমার দুনিয়া ছেড়ে যেতে হবে না। তোমার কাছে কত মানুষ পাঠাইছি, একবার তুমি বলার জন্য আল্লাহকে ডাকো, হ্যাঁ নামাজে আসো, কিন্তু তোমরা মনে করছো এখন করে লাভ কি, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে আমি তখন তওবা করে নিব। এই কথাই আল্লাহ বলতেছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, যখন রূহ থেকে কলিজাটা টান দিয়ে কণ্ঠনালীতে নিয়ে আসবে তখন তওবা